আমার কাছে যেই ইন্টেল গুলো আছে তাতে আমি আশঙ্কা করছি যে বাংলাদেশে জঙ্গি হামলা হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। আমি অন্তত পক্ষে আপনার বলতে পারি যে জামাতুল মুজাহিদিন এরা নতুন করে সংগঠিত হয়েছে বলে একটা গোয়েন্দা রিপোর্ট আছে। আপনার হিজবুত তাহরির জঙ্গি হামলা না করলেও তারা যাদের সাথে একসাথে কাজ করছে সেটা হচ্ছে AQIS, আল কায়দা। তারা অনেকটা হলি আর্টিজানের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের এক ধরনের প্ল্যান করছে বলে আমার কাছে ইন্টেল আছে। এই তথ্যগুলো পেয়েছি, এক ধরনের সম্ভাবনার বার্তা পেয়েছি। এবং পাকিস্তানের লস্করি তৈয়বার প্রায় 50 জনের মতো একটা টিম কিন্তু এখন আপনার বাংলাদেশে অবস্থান করছে। ISI তার একটা ঘাঁটি করেছে আপনার সিলেট ক্যান্টনমেন্টের যে কমান্ডো ট্রেনিং ভবন 1, সেখানে তারা একটা ঘাঁটি করেছে। রংপুরে তাদের আরেকটা আপনার অফিস হচ্ছে ISI এর। ঢাকার ক্যান্টনমেন্টে তারা আপনার ভালো অবস্থান নিয়েছে। পুলিশের যেই ASP তার নাম হচ্ছে রনক জাহান, এক ভদ্রমহিলা বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না। তার হাজবেন্ড হচ্ছে নিষিদ্ধ ঘোষিত দল আপনার যে আনসারুল্লাহ বাংলা টিম বা আনসার আল ইসলাম, তার স্বামী। এই রনক জাহানের নেতৃত্বে এই আপনার জিয়া বাংলাদেশে প্রবেশ করেছে এবং বর্তমানে সে ক্যান্টনমেন্টে DGFI অফিসের ঠিক পাশে কাফরুল কচুক্ষেতের একটি অ্যাপার্টমেন্টে সে অবস্থান করছে। লোকেশনটা এবং ফ্ল্যাট নাম্বার আমি জানি না, বাট লোকেশনটা আমাকে একটা ধারণা দেওয়া হয়েছে যে কোন সাইটটাতে আছে। ফলে তার এখানে আসা আগমন সমস্ত কিছু আমাদের কাছে ইন্ডিকেট যেটা করে যে খুব সম্ভবত তারা আপনার ক্যান্টনমেন্টেই একটা প্রথম আঘাত এনে আমার ধারণা তারা তাদের শৌর্য বীর্য এইটার একটা প্রমাণ দিতে চায়, যেটার একটা ছোট টেস্ট তারা করেছে আপনার বিমান বাহিনীতে হামলা করে। এবং এমন একটা সম্ভাবনা আছে বলে আমার কাছে আছে, এটা বলাটা উচিত হচ্ছে কিনা কারণ আমি এটা বলতে চাইনি। আপনি জানবেন যে জাতিসংঘের যেই মহাসচিব অ্যান্টোনিওকে টার্গেট করে একটা হামলার সম্ভাবনা আমাকে একটি জায়গা থেকে জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে তারা বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক করার একটা ঘোষণা মনে হয় দিবে, মানে এই ধরনের একটা মুভমেন্ট আছে। ফলে অ্যান্টোনিও গুন্তারেস এখানে আসলে একটা অ্যাটাকের সম্ভাবনা আছে বলে আমি কিছুটা অনুমান করি। আমার কাছে এই টিপসটা আছে এবং এইসব কারণে ওয়াকার তার এই বার্তাটি দিয়েছে। ওয়াকারের টনক নড়েছে এবং সে বেশ কিছু স্পষ্ট মেসেজ দিয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন সে কি তাহলে ক্ষমতা দখল করবার কথা বলা হচ্ছে কিনা। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ যদি এই ধরনের একটা ব্যানানা রিপাবলিকে পরিণত হয়ে যায় বা ফেইল্ড স্টেটস, তাহলে লাস্ট রিসর্ট তো সেনাবাহিনী ছাড়ার কিছু না। সেইটা আপনার যদি ওয়াকার আপনার ক্ষমতা দখল না করে তাহলে কেউ না কেউ করবেই, যাদের সৌর্য বীর্য আছে তারাই করবে। পুলিশ বাহিনীর পক্ষে যদি সম্ভব হতো তাহলে কখনো তো শুনেন নাই যে পুলিশ বাহিনী ক্ষমতা দখল করে, কারণ পুলিশ বাহিনীর ওই সাহসটা বা শক্তি বা ওই সামর্থ্যটা নেই। এখন বাংলাদেশ যদি আপনার ক্রমাগত ভাবে মানে এখন যে অবস্থা হয়েছে, আপনি যেখানে যান সেখানে আপনার ছিনতাই করে নিয়ে যাবে। এই যে কিছুক্ষণ আগে একজন একটা ভিডিও পাঠালো, আদা বড় এক মহিলার কান থেকে কানটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, কানের এই যে লতিটা সহ। ভাই আপনি ছিনতাই করতেছেন, ছুরি দেখালে তো দিয়ে দেয়, কান টেনে নিয়ে চলে গেছে, ফুল কান শুদ্ধ, মানে কানের লতি শুদ্ধ। ভয়ঙ্কর ব্যাপার। কালকে দেখলাম কিভাবে জবাই করছে, কি নৃশংস সব ভিডিও। এমন একটা অবস্থানে সেনাবাহিনী ইমার্জেন্সি যদি না দেয় বা সেনাবাহিনী ইমার্জেন্সি বলতে মার্শাল ল বলে যদি কিছু নেই, বাট ক্ষমতা যদি তারা নিয়ে নেয়, আমি অন্তত পক্ষে অবাক হব না। কারণ এখানে তো আওয়ামী লীগের বেনিফিট বা লাভ কিছু নাই। মানে সুতরাং অনেকে মনে করবে যে এখন সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় তাহলে কি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করছে, এটা তো তা না। কিন্তু সিচুয়েশন তো ওদিকে নির্দেশ করে। এখন যদি বাংলাদেশে আসার পর আপনার জাতিসংঘের মহাসচিবের একটা বোমা হামলার শিকার হয়, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো ব্যাপারটা ওইদিকে যাচ্ছে। মজুমদার, ধরেন সেনাপ্রধান যদি এখন আশঙ্কা করে থাকেন এরকম একটা কিছু হবে, তাহলে তিনি গত 6-7 মাস ধরে তার বাহিনীকে এরকম নীরব দর্শকের মতো দাঁড় করিয়ে রাখলেন কেন? তিনি তারা যে বললাম পরিস্থিতি, ওই যে 5ই অগাস্টে তো পাওয়ার ছিল, 5ই অগাস্টে তার ক্ষমতা ছিল না, তার বাহিনীর তো সদস্য ছিল। এদেরকে তো যুদ্ধের জন্যই প্রস্তুত করা হয়েছে। এমন তো বলা হয়নি যে ভাই আপনি কি স্টুডেন্টদেরকে মেরে আসেন, আপনি তো ভাই এদেরকে গিয়ে মেরে আসেন। এমন তো আপনি ঠেকাবেন, প্রতিহত করবেন। এখন আপনি প্রতিহত করছেন কিভাবে?
গোপালগঞ্জে গিয়ে আপনি প্রতিহত করলেন, গোপালগঞ্জে গিয়ে আপনি নিরীহ মানুষদেরকে মারলেন, আপনি গাজীপুরে গিয়ে নিরীহ মানুষদেরকে মারলেন, সেটা করতে পারেন। কিন্তু যখন একটা সার্বভৌম একটা দেশের একজন প্রধানমন্ত্রীকে হত্যা করতে এসেছে, আপনি তখন গণভবন ছেড়ে দিলেন। আপনি পুলিশদেরকে পুড়িয়ে মারলো, আপনি নিজে গিয়ে পুলিশের বিভিন্ন থানার খোঁজ খবর দিয়েছেন, আপনি গিয়ে লুটপাট করলেন, আপনার মেজর ক্যাপ্টেন তারা চুরি করেছে, আপনার মেজর ক্যাপ্টেন গিয়ে ডাকাতি করেছে, আপনার আপনার বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে ভয় দেখিয়ে যে তোমাকে ধরা দিব, তুমি ওই বাসায় আছো বলে দিব, এটা বলে আপনি 10 কোটি 5 কোটি 6 কোটি। আপনি আমাদের খাদ্য জ্বালানি মন্ত্রী যিনি ছিলেন আমাদের বিপু ভাই, বিপু ভাইয়ের বাসাতে তারা রেকি করতে গেছে, সাথে নিয়ে গেছে নুরু, হাসনাত, সার্জিস, এদেরকে কোন প্রোটোকলে নিয়ে গেছে। সুতরাং এক একজন আর্মি অফিসারে যারা ফিল্ডে ছিল তারা কোটি কোটি টাকা কামাই করেছে। কোন আওয়ামী লীগ অফিসের, আওয়ামী লীগের কোন নেতার নামে মামলা হয়েছে, সৈনিকরা গিয়ে বলছে যে টাকা দিলে আমি এই নামটা কাটা দিতে পারবো। সৈনিকরা অপরাধে, ছ্যাঁচড়া পেটি অপরাধে যুক্ত হয়েছে, 10,000, 5,000, 5 লাখ, 10 লাখ, এমন তথ্য আমাদের কাছে আছে। বুঝতে পারছেন? সুতরাং এই অপরাধে তারা জড়িয়ে গেছে।